পুরনো কায়দায় একই রকমের পদ্ধতি অবলম্বন করেন, তাহলে যা হবার তাই হবে। ইফোরিয়া একটা সময় চলে যাবে এবং এর লিগেসি বহন করতে হবে দীর্ঘদিন ধরে সমগ্র জাতিকে। বিশ্ব নন্দিত আপনার মানবাধিকার কর্মী, যিনি পৃথিবীর 10 জনের একজন, সেরকম ব্যক্তিও কিন্তু সিরিয়াসলি চিন্তিত যে কোথায় সেসব দিক গিয়ে তারা 11 অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি। পাইকারি ভাবে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড যারা সক্রিয় ছিলেন তাদেরকে 13 বছরের আদণ্ড দেওয়া হয়েছে। আমাদের বিজ্ঞ আইনজীবী সৈয়দ মাহবুব মহোদয় ইঙ্গিত করেছেন যে এগুলো আলটিমেটলি কোনোটাই প্রিভেল করানো যায়নি, কষ্ট হয়ে গেছে। এবং এই জন্যে দায়ী মূলত 111 এর যে স্টাইল, তা অর্থাৎ ধরো মারো কাটো এবং জবরদস্তি মূলক আচরণ। এখন এইবারে আমরা দেখতে পাচ্ছি পাইকারি স্টাইল, অর্থাৎ কোনো কথাবার্তা নেই, একেবারে ব্র্যান্ডিং করবার একটা চেষ্টা যে হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামি কেন করছেন? যাতে জামিনটা না পাওয়া যায়, ব্যস্ত রাখলেন। তারপরে ধীরে ধীরে দুদক নামক যে যন্ত্রটি আছে সেটিকে কাজে লাগিয়ে আপনার লম্বা সময় ধরে আপনার যত রকমের হ্যাকল করা যায় তার ব্যবস্থা করেন। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি অন রেকর্ড যে দুদক এই প্রতিষ্ঠানটি গোড়া থেকেই লিম্পিক। প্রথমে ব্যুরো, তারপরে কমিশন, এবং যে ঘোষণাটি আমাদের মাননীয় সাবেক সেনাপ্রধান, পরবর্তীতে মাননীয় তত্ত্বাবধায়ক উপদেষ্টা এবং দুদকের মাননীয় চেয়ারম্যান হলেন, তিনি ঘোষণা দিলেন এবার লড়াই হবে। মজা হচ্ছে সেই লড়াইতে তিনি কুপকাত হলেন এবং সেই যে সংকল্প তিনি ব্যক্ত করেছিলেন সেই লড়াই খাবি খেয়েছে। আমরা একাধিকবার দেখেছি দুদকে যারা কর্মরত তাদের দৌরাত্ম্য, এবং সেই সঙ্গে অফিস ক্যাপিটাল বলে যে বিষয়টি আছে, অর্থাৎ দুদকে পদায়িত হবার কারণে এই পদটিকে কাজে লাগিয়ে নানানভাবে আপনার বিকশিত হবার যে ট্র্যাডিশনটা দাঁড়িয়ে গেছে, সেই জায়গাটা অ্যাড্রেস না করে আপনি যদি এই ভাবে পুরনো কায়দায় একই রকমের পদ্ধতি অবলম্বন করেন, তাহলে যা হবার তাই হবে। ইফোরিয়া একটা সময় চলে যাবে এবং এর লিগেসি বহন করতে হবে দীর্ঘদিন ধরে সমগ্র জাতিকে। আমাদের যদি আসলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হয়, তাহলে আপনার এই পাইকারি ব্যবস্থা থেকে আমাদের সরে যেতে হবে। টার্গেটেড ভাবে সিস্টেম্যাটিক্যালি কিভাবে এই বিষয়গুলো পার্সু করতে হয়, আমাদের মধ্যে সবচেয়ে ভালো জানেন আমাদের বিজ্ঞ আইনজীবী সৈয়দ মহোদয়। এখন আপনার এখানে ধরুন এই যে কমিশন গঠনের যে প্রক্রিয়া, সেখানেও নানান রকমের আপনার স্থতগতি আমরা লক্ষ্য করছি। বিশ্ব নন্দিত আপনার মানবাধিকার কর্মী, যিনি পৃথিবীর 10 জনের একজন, সেরকম ব্যক্তিও কিন্তু সিরিয়াসলি চিন্তিত যে কোথায় সেসব দিক গিয়ে তারা। খুব অনানুষ্ঠানিক বিষয়, সেজন্য নাম বললাম না, এরকমের রিয়েলাইজেশনের মধ্যে পড়ছে। আর যে বিষয়টি খেয়াল করা দরকার সেটি হচ্ছে যে মব জাস্টিস ইমপ্লিকেট করবার যে চেষ্টা, সেইটি আপনার ব্যাপারে আমাদের আসলে সজাগ এবং সচেতন হওয়া দরকার। নানান রকমের আহাজারি, নানান রকমের ক্ষোভ মানুষের মধ্যে সিমারে, কোনো সন্দেহ নেই, কিন্তু
আইনের শাসন বলে যে বিষয়টা আছে, সেটা যদি আমরা ভুলে যাই, তাহলে আলটিমেটলি কিন্তু বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা পছন্দ করি বা না করি বা এই কথা বলবার কারণে তেড়ে আসি যদি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা একটা গ্লোবাল সিস্টেমে বাস করি, কতগুলো ইথোস ভ্যালুস মেনটেন করে কমনওয়েলথ একটা নেশনে আমরা আবির্ভূত এখন পর্যন্ত। সেজন্য কমনওয়েলথ ভ্যালুস এর বাইরে গিয়ে কোনো কিছু করবার চেষ্টা করলে পরিণতি কেমন দাঁড়ায়, ইদি আমিনের ইউগান্ডা তার সবচেয়ে বড় প্রমাণ। জুলিয়াস নায়ারের তানজানিয়া থেকে সৈন্যরা এসে ইদি আমিনের রেজিমকে কুপকাত করে এমন পরিস্থিতি তৈরি করেছিল, ইদি আমিনের শতাধিক সদস্যের যে পরিবার, তাদের শেষ অব্দি সৌদি আরবে দিনাতিপাত করতে হয়েছে। সেজন্য আমাদের আসলে সবারই সতর্ক হওয়া দরকার। উই মাস্ট নো আওয়ার লিমিট, এবং আপনার সিভিলিটির বাইরে যাওয়ার সুযোগ ইন্টারন্যাশনাল সিস্টেম আমাদের অ্যালাউ করবে না। সে বিষয়টাও যেন আমরা ভুলে না যাই। ধন্যবাদ।